ভাই এইসব কিনা রাশি বাবু আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগতম। আজকে সন্ধ্যার সময় চিন্তা করলাম যে একটু বাইরে যাই একটু চাটা খাই, তাহলে মনটা ভালো লাগবে। মানে পুরোপুরি সন্ধ্যা হয় নাই, মানে সন্ধ্যার প্রায় আগ মুহূর্তে মাগরিব আজান দিব ভাব। তো এই সময় রাস্তায় বাইরে হাঁটার পর হুট করে চোখে পড়লো যে একটা মেলা। তো চিন্তা করলাম মেলার ভিতরে যাই। তো যেই ভাবনা সেই কাজ। এই যে আমি, মৃদুল আর দাদাভাই তিনজনে মিলে মেলায় পড়লাম। এই তো মেলার পরিবেশ, লোকজনও তেমন না, হয়তো মাগরিবের আগ মুহূর্ত দেখা তেমন লোকজন এখনও মেলায় আহে নাই, পরবর্তীতে আরও বেশি হইতে পারে। এরপরে দেখতেছি যে মামা চিংড়ি মাছ ভাজতেছে। তখন জিগেলাম যে চিংড়ি মাছ খাবিনি? তো ওরা কইল না, চিংড়ি মাছ খাম না। আসলে সন্ধ্যার সময় তো বাসার থেকে হালকা পাতলা নাস্তা বাস্তা কইরা বাইরেছিলাম, এগুলো পেটে কারোই ক্ষুধা নেই। আর এগুলো আমার টিম ভাইয়ার সব মেম্বার একসাথে। এরপর দেখতেছি যে একটা অ্যানাকন্ডার মতো, না কি কয় এটারে, অ্যানাকন্ডা কয় না ড্রাগন কয়, এই যে ড্রাগন কয়, ড্রাগনের ভিতরে পোলাপাইন ঘুরতেছে। যাই হোক, ভালোই লাগলো এটা দেখা, ছোটোবেলার কথা মনে পড়ে গেল গা। এরপর হ্যান মেলার মূল আইটেমের দিকে। মেলার ভিতরে বিভিন্ন ধরনের কসমেটিক আছিল। আসলে কসমেটিকগুলো রিজনেবল প্রাইসে আসিল। আমি দাম জিগেছি, কম দামই আসিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার তো দেওয়ার কেমন লোক নাই, নাইলে দু একটা কিনতাম। এ দেন কত সুন্দর সুন্দর ক্লিপ, হ্যাঁ। তারপরে যে জুয়েলার্স আইটেম আছে, ভালোই, মানে বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগছে। দামও কম ছিল। সব মিলা মেলার ভিতরে আসলে সবচেয়ে বেশি আমার এই বিষয়গুলোই ভালো লাগছে, যেন অনেক পদের জুয়েলার্স ছিল এখানে। তো এই জুয়েলার্স দেখার পর আমরা পড়লাম এখানে একটা বিষয় নিয়ে আমরা সবাই কনফিউজ হয়েছিলাম। এই যে নৌকার ভিতরে যারাই উঠে এরাই অনেকে কান্নাকাটি করে। আরে ভাই, নৌকার ভিতরে উঠছে আনন্দ লেগে, তো এটা কানলে বিষয়টা কেমন লাগে না? এই বিষয়টা বুঝতে পারি নাই যে এমনকে সবাই ওই নৌকার ভিতরে উঠছে আনন্দ লেগে, তাহলে এরা চিল্লাই কে? যাই হোক, এই বিষয়টা নিয়ে খুব টেনশনে পড়ে গেলাম গা, যে বিষয়টা তো এমন হয়ে গেল গা যে পাট খেতে আলো বোনার মতো। উঠলাম আনন্দর লেগে, কিন্তু কান্তাছি সবাই মিলা। এইদিকে বিষয়টা নিয়ে টিম ভাইয়ার সব মেম্বাররা খুব টেনশনে, বিশেষ করে দাদাভাই মাইনে লিবার পারতেছে না যে সবাই আনন্দ লেগে উঠছে, নৌকার ভিতরে আনন্দ করবো, কিন্তু এরা কান দেখে। আমি তো দাদাভাই পুরো হতাশা ছিল। দাদাভাইরা বুঝেলাম, দাদাভাই কোনোভাবে বুঝ মানতেছে না। এরপরে আমি দেখি যে নৌকা থাইমা গেছে গা। এরপর দাদাভাইরা কইলাম যে ভাই, আর টেনশন করার দরকার নাই, নৌকা থাইমা গেছে গা, বিষয়টা নিয়ে আমরা পরে দেখুমনি, এখন লটারি ধরি। এরপরে দাদাভাই পুরো ফাইনাল প্রিপারেশন লইতেছে লটারি ঘুরানোর লেগা। এরপরে আমি দোল চাইতাম, এটা বললো এবার তুমি মারো। আমি গাছের সমস্যা নাই, আমি দাদাভাইতে ভালোই মারতে পারি। এইসব বিষয়ে আমার আইডিয়া ভালো, রাশিও ভালো, প্যারালেও না। দুইটা ট্রফি না লইয়া ঘরে ফিরবো না। তো এই যে ফুল প্রিপারেশন লইতেছি ঘুরানোর লেগা, তো এই দিলাম ঘুরে। রাশি ভালো আছে, বুঝছস? করা রাশি, এই রাশিতে একটা খেয়াল। সত্যি কথা বলতে কি ভাই, কিছুক্ষণ সময়ের জন্য আমি একদম শৈশবে চলে গেছি গা। মানে ছোটোকালে যখন স্কুলে পড়তাম, 5-6-এ পড়তাম, তখন এই লটারিগুলা খুব মাত্রায় ধরতাম। এটা দেখলেই ধরতে মন চাইতো। মানে খাওয়ানোর স্বাদ বোঝার দরকার নাই, যদি 2-3টা পায়ে যেতাম তাহলে খুব আনন্দ লাগতো। তো মেলার ভিতরে জিনিসটা দেখা ওই পুরানো দিনের কথা মনে পড়ে গেল, আর লটারিটা ধরলাম। যাই হোক, কপালও ভালো ছিল, 2টা পাইছি। আর এটা খুব ভালো লাগছে আমার কাছে, সত্যি কথা বলতে। ভাই এইসব কিনা রাশি বাবু
আর তুলো না আমার দুইটা 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 হ্যাঁ আর এইভাবেই কিছুক্ষণ সময়ের জন্য আমরা শৈশবে হারায় গেছিলাম। আর খুব ভালো লাগলো এই সময়টা, মানে একবারে মনে হয় যে ছোটোকালের সময় ফিরে পাইছি। আসলে শৈশবকালই সবচেয়ে সুন্দর আর আনন্দময় একটা জীবন, যেখানে চাওয়া পাওয়াটা খুব কম। আর আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।